সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদ আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, সিনিয়র শিক্ষক, বিসিএস সাধারণ জ্ঞান ও লেখক, উৎকর্ষ সিরিজ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের সাধারণ জ্ঞান পড়তে হয়। অনেক সময় সাধারণ জ্ঞানের অনেক বিষয় আমরা না বুঝেই মুখস্থ করি, অথচ একটু ভালো করে বুঝতে পারলেই আমরা এই বিষয়টি দীর্ঘদিন অনায়াসে মনে রাখতে পারি। যেমন বাংলাদেশের যদি বলা হয় অক্ষাংশ কত বা বাংলাদেশের দ্রাঘিমাংশ কত, এই বিষয়টি আমরা না বুঝে থাকার কারণে মুখস্থ করি। কিছুদিন মুখস্থ করি এবং কিছুদিন পরেই আমরা ভুলে যাই। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটু ধরে ধরে বুঝতে পারলে বাংলাদেশের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দীর্ঘদিন এটা মনে রাখতে পারবেন এবং যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটি আসলে আপনি খুব সহজেই উত্তর করতে পারবেন। তাই কথা না বাড়িয়ে আমরা আজকে দেখাবো যে কিভাবে আপনি বাংলাদেশের দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ মনে রাখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে যেন আপনার সাথে টাইমলাইনে যেন চলে যায়। আর যারা এই ভিডিওটি আপনারা পেজ থেকে দেখছেন বা আমার আইডি থেকে দেখছেন, আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে আমরা বাংলাদেশের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এই প্রশ্নটি আসে যে বাংলাদেশের অক্ষাংশ কত, অক্ষাংশ কত আর বাংলাদেশের দ্রাঘিমাংশ কত। বাংলাদেশের দ্রাঘিমাংশ কত, মাংস কত, এটা আমরা মুখস্থ করি যে বাংলাদেশের অক্ষাংশ হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ। আর আমাদের দ্রাঘিমাংশ আমরা মুখস্থ করি 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে। তা আজকে আমরা একটু চিত্রভিত্তিক দেখার চেষ্টা করব। ইনশাল্লাহ এই ভিডিওর পর থেকে আমাদের আর মুখস্থ করতে হবে না। তো এই অক্ষাংশ আর দ্রাঘিমাংশ জানার জন্য যে কাজটা করতে হবে, আমরা যদি পৃথিবীটা অঙ্কন করি, গোলাকার একটা পৃথিবী পেয়ে গেলাম। আমরা পৃথিবী গ্লোবে পাই গোলাকার, পৃথিবী যেহেতু গোলাকার, আর এই গোলাকার পৃথিবীটা যদি আমরা ম্যাপে দেখি তাহলে আমরা এইরকম আয়তক্ষেত্রের মতো দেখতে পাবো। এই হচ্ছে আমাদের পৃথিবী। আর এই পৃথিবীর যে এইভাবে শোয়ানো রেখাগুলো আছে, এই শোয়ানো রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। শোয়ানো রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা, অক্ষরেখা। আর এই পৃথিবীর দাঁড়ানো রেখাগুলোকে বলা হয়, এই দাঁড়ানো রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা। শোয়ানো রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা আর দাঁড়ানো রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। এখন আমরা দেখব মানচিত্রে অক্ষরেখা, এরকম একটা অক্ষরেখা আমরা অঙ্কন করলাম যে পৃথিবীর উত্তর পাট এবং দক্ষিণের দিক সমানভাবে যে অক্ষরেখা বিভক্ত করেছে তার নাম হচ্ছে নিরক্ষরেখা। এর নাম হচ্ছে নিরক্ষরেখা, নিরক্ষরেখা। যে অক্ষরেখাটা পৃথিবীর উত্তর দিক এবং দক্ষিণ দিক পৃথক করেছে সেই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা। তা অক্ষরেখার সাপেক্ষে আমরা যদি বাংলাদেশকে দেখি, এটি হচ্ছে বাংলাদেশের অক্ষাংশ। আর দ্রাঘিমা রেখার সাপেক্ষে যদি আমরা বাংলাদেশকে দেখি, এটি হলো বাংলাদেশের দ্রাঘিমাংশ। আচ্ছা, আর যেই দ্রাঘিমা রেখাটা এই লন্ডনের উপর দিয়ে গিয়েছে, এই লন্ডনের উপর দিয়ে গিয়েছে, এটার নাম হচ্ছে মূল মধ্যরেখা, মূল
মধ্য রেখা। এখন দেখতে হবে যে নিরক্ষরেখা থেকে বাংলাদেশ কোন দিকে আছে। নিরক্ষরেখা থেকে বাংলাদেশ উত্তর দিকে আছে। আমরা যদি একটু বাংলাদেশের ম্যাপ ছোট করে অঙ্কন করি, নিরক্ষরেখা থেকে বাংলাদেশ আছে উত্তর দিকে, বাংলাদেশ আছে উত্তর দিকে। ওকে, নিরক্ষরেখা থেকে বাংলাদেশ কোন দিকে আছে? উত্তর দিকে। উত্তর দিকে কতটুকু স্থান জুড়ে আছে সেটা হচ্ছে আমাদের অক্ষাংশ। কতটুকু স্থান জুড়ে আছে আমাদের ধরেন এখান থেকে যদি আমরা হিসাব করি, আমাদের অক্ষাংশ শুরু হয়েছে 20 ডিগ্রি 34 মিনিট থেকে আমাদের অক্ষাংশ জুড়ে আছে, আমি দিয়ে দিলাম যে আমাদের 26 ডিগ্রি 38 মিনিট আমাদের বাংলাদেশ এই অক্ষাংশ জুড়ে রয়েছে। এটি হচ্ছে আমাদের অক্ষাংশ। আমাদের অক্ষাংশ তাহলে কতটুকু হলো? আমাদের অক্ষাংশ হলো 20 ডিগ্রি 34 মিনিট 34 মিনিট। কোন দিক থেকে শুরু হয়েছে? উত্তর থেকে উত্তরে। উত্তর দিকে শুরু হয়েছে, উত্তরে গিয়ে শেষ হয়েছে, মানে এইটুকু অবস্থানটা আমাদের। এটা 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট পর্যন্ত এটি হচ্ছে আমাদের অক্ষাংশ। সেটা হচ্ছে উত্তর অক্ষাংশ। উত্তর অক্ষাংশ। আমাদের যদি বলা হয় অক্ষরেখা কত, অক্ষাংশ কত? 20 ডিগ্রি 34 মিনিট উত্তর থেকে শুরু হয়েছে, 26 ডিগ্রি 38 মিনিট উত্তরে গিয়ে শেষ হয়েছে। আমাদের রেখা হচ্ছে উত্তর অক্ষাংশ। এরপর আমরা দেখব আমাদের দ্রাঘিমাংশ কত। তার আমাদের দ্রাঘিমা রেখার সাপেক্ষে করতে হবে। আমাদের এই দ্রাঘিমার আলোকে শুরু হয়েছে 88 ডিগ্রি 01 মিনিট থেকে শুরু হয়ে শেষ হয়েছে আমাদের 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব অক্ষাংশে, মানে হচ্ছে আমাদের লন্ডন থেকে পূর্ব দিকে, মূল মধ্য রেখার দিকে পূর্ব দিকে। তাহলে আমাদের দ্রাঘিমাংশ কত? দ্রাঘিমাংশ আমাদের 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এইটুকু শেপ হচ্ছে আমাদের দ্রাঘিমাংশ। এইটুকু শেপ মানে লন্ডন থেকে পূর্ব দিকে দ্রাঘিমাংশ, আর এইটুকু শেপ হচ্ছে আমাদের অক্ষাংশ। এই হচ্ছে আমাদের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। এরপর বাংলাদেশের ভিতর দিয়ে আরেকটা অক্ষরেখা গিয়েছে, এটি হচ্ছে 23.5 ডিগ্রি, যার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের ঠিক মাঝ বরাবর আরেকটি অক্ষরেখা অতিক্রম করেছে, যার নাম হচ্ছে 23.5 ডিগ্রি অক্ষরেখা। এটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আর আমাদের মধ্যে দিয়ে আরেকটা দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে, এটি হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 90 ডিগ্রি। এই 23.5 ডিগ্রি অক্ষরেখা বা কর্কট ক্রান্তি রেখা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের এই ঠিক ফরিদপুরে তারা পরস্পর ক্রস করেছে। এই জন্য ফরিদপুরের ভাঙাতেই নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু মানমন্দির। এই হচ্ছে আজকের এই আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।